Welcome to Ahmed Bauni Academy Online School. My dear students, the student of class 5. Today I have come here for you to take an English class. Yes. প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আহমেদ বাউনি একাডেমি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা সবাই মাত্র ক্লাস 4 থেকে 5-এ উঠেছো এবং নতুন বইও পেয়েছো। হয়তোবা স্কুল খোলা নেই বলে এই জন্য তোমরা স্কুলে আসতে পারছো না, হয়তোবা বইয়ের সাথেও এখনও তেমন সম্পর্ক গড়ে ওঠে নাই তোমাদের। তাই আমি তোমাদের সাথে এসেছি তোমাদের বইয়ের সাথে পরিচয় করাতে এবং তোমাদের বইয়ের ঠিক প্রথম যে লেসনটা আছে এই লেসনটা নিয়ে আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, গেট রেডি ফর দ্য ক্লাস। So before going to the details, I'd like to check my system if everything is okay or not. I'm taking 1 or 2 minutes to check the instrument. Yes, I can see everything is okay. So I will continue the class with you. আমি দেখতে পাচ্ছি সব কিছুই ওকে। আমি ক্লাসটা শুরু করব। তো আরেকটা রিকোয়েস্ট তোমাদের জন্য, another request for you, those who are in my class, যারা তোমরা আমার ক্লাস সাথে জয়েন হয়েছো, তোমরা তোমাদের নাম, রোল এবং কোন সেকশনে পড়ো এটা তোমরা আমাকে যদি পারো এখানে কমেন্ট বক্সে একটু লিখে রাখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা পঞ্চম শ্রেণীর কারা কারা আজকের ক্লাসে জয়েন করেছো আমি দেখতে পারবো এবং বুঝতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস গো টু দ্য ক্লাস। সো ডিয়ার স্টুডেন্ট, look at the screen. What can you see here? Yes, you can see here a railway station. তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ একটা রেলওয়ে স্টেশন যেখানে ট্রেন যাচ্ছে। Another picture, look at the picture and think about it. এই ছবিটার দিকে তাকাও এবং চিন্তা করো এখানে আসলে কি দেখতে পাচ্ছ। What can you see in the picture? এখানে কি দেখো? এখানে দেখতে পাচ্ছ 2 girls and a man at the railway station. দুইটা বালিকা, মেয়ে আর একজন পুরুষ মানুষ, তারা এখানে আছে এই পিকচারের মধ্যে। What are the 2 girls doing? এখানে দুইটা যে মেয়ে আছে বা বালিকা আছে, what they are doing, তারা কি করছে? What do you think? তোমরা কি মনে করো তারা কি করছে? The 2 girls are talking to each other. এই দুজন বালিকা একে অন্যের সাথে কথা বলছে এবং তারা পরিচিত হচ্ছে একে অন্যের সাথে। Yes. This is our lesson today. Today our topic is hello. এটা তোমাদের লেসন। এখানে সীমা and জেসিকা are talking to each other. এই হ্যালো এই লেসনে সীমা এবং জেসিকা তারা একে অন্যের সাথে কথা বলছে। Yes, this is your book English for today for class 5. এটা তোমাদের পঞ্চম শ্রেণীর নতুন যে বই ইংলিশ ফর টুডে, এই বইয়ের ইউনিট 1 লেসন 1 পেজ নাম্বার 3 এই জায়গাটা আজকে আমরা আলোচনা করব। Yes, I hope you all are ready for the class. So thank you very much. আর এই ক্লাসটায় আমি আছি তোমাদের সাথে ABM আসগার, ইংলিশ টিচার, আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। সো ডিয়ার স্টুডেন্ট, এর আগের যে
পিকচার ছিল সেখানে দেখতে পাচ্ছিলে এই পিকচারটা। এখানে দেয়ার আর 2 গার্লস হিয়ার, এখানে 2টা বালিকা আছে, তার ভিতরে একজনের নাম হচ্ছে সীমা অ্যান্ড এ পাশে যে আছে এর নাম হচ্ছে জেসিকা। দেয়ার আর 2 গার্লস হিয়ার, দ্য নেম অফ দ্য গার্লস আর সীমা অ্যান্ড জেসিকা। দিস 2 গার্লস হিয়ার আর টকিং টু ইচ আদার। 2জন বালিকা তারা একে অন্যের সাথে কথা বলছে। ঠিক এইটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ। এই আলোচনাটা, এটা একটা ডায়লগ, এই কথাগুলো তারা বলছে, এই কথাগুলো এখন আমরা পড়ব। তারা কি বলা বলি করছে এটা আমরা জানার চেষ্টা করব। সো পড়া শুরু করার আগেই আমি আরবার দেখতে চাচ্ছি তোমরা কারা এখানে জয়েন করেছো। দেখি তোমাদের নাম রোল লিখে পাঠিয়েছো কিনা, আমি একটু চেক করে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। ফারহান আহমেদ শিরিন, roll number 17. Thank you very much for joining with my class. কাজী তালিম ইউসুফ, তুমি মধুমতি, ক্লাস 5, ইউ আর অলসো থ্যাঙ্ক। হ্যাঁ, তোমরা যারা এখন জয়েন করছো তোমাদেরকে ধন্যবাদ, এবং এরপরেও যারা এখানে জয়েন করবে তোমাদেরকেও অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখছি। ওকে, দেখো আমরা এখন এটা একটু পড়ব। তার আগে এই লেসনের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর সাথে আমরা একটু পরিচিত হই নিই। ওয়ার্ড মিনিং, লেসনের ভিতরে যে সমস্ত ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস এটা একটা ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। এটা হলো ইন্ট্রোডিউসের বাংলা মিনিং। যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা এইভাবে দেখতে পারি, দ্য টিচার ইজ ইন্ট্রোডিউসিং হিমসেলফ উইথ দ্য স্টুডেন্টস। শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন। দেখো এখানে ইন্ট্রোডিউস ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এই যে ইন্ট্রোডিউসের অর্থ পরিচয় করিয়ে দেওয়া। লেটস গো টু অ্যানাদার ওয়ার্ড। চলো আমরা অন্য আরেকটা ওয়ার্ড দেখি। অ্যানাদার ওয়ার্ড ইজ রিয়েলি। রিয়েলি, রিয়েলি শব্দের বাংলা অর্থ হচ্ছে সত্যি। এটা একটা অ্যাডভার্ব। রিয়েলি অর্থ সত্যি। তাহলে আমরা এই ওয়ার্ডটা দিয়ে একটা এক্সাম্পল দেখি। রিয়েলি ইউ আর এ গুড মাদার। সত্যি তুমি একজন ভালো মা। রিয়েলি ইউ আর এ গুড মাদার। তোমরা এই সমস্ত সেন্টেন্স তোমাদের পার্সোনাল লাইফে ইউজ করতে পারো। রিয়েলি, সত্যি। ওকে, নেক্সট গো টু অ্যানাদার ওয়ার্ড। চলো আমরা আর একটা ওয়ার্ড দেখি। লিভ, এটা একটা ভার্ব। লিভ, লিভ শব্দের অর্থ ত্যাগ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। লিভ শব্দের অর্থ ত্যাগ করা, লিভ। যদি আমরা একটা উদাহরণ দেখি, এভাবে দেখতে পারি এক্সাম্পল, এ বয় ইজ লিভিং হিজ মাদার। একটা বালক তার মাকে ছেড়ে যাচ্ছে। দেখো এখানে ইউজ করেছি লিভ থেকে লিভিং লিখেছি। একটা বালক তার মাকে ছেড়ে যাচ্ছে। এ বয় ইজ লিভিং হিজ মাদার। তাহলে লিভ অর্থ ত্যাগ করা, লিভ ত্যাগ করা। ওকে, অ্যানাদার ওয়ার্ড নাইস। নাইস, নাইস এটা একটা অ্যাডজেক্টিভ। এটার বাংলা অর্থ হচ্ছে সুন্দর। নাইস, নাইস মানে সুন্দর। দ্য হাউস ইজ ভেরি নাইস। দ্য হাউস ইজ ভেরি নাইস। বাড়িটা খুব সুন্দর। এখানে নাইস ওয়ার্ডটা ইউজ করেছি, যেটার বাংলা অর্থ হচ্ছে সুন্দর। অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড, আরেকটা ওয়ার্ড যেটা মিট। এটা একটা ভার্ব। মিট এর বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। মিট অর্থ সাক্ষাৎ করা। এক্সাম্পল, দে উইল মিট অ্যাগেইন টুমরো। দে উইল মিট অ্যাগেইন টুমরো। তারা
আগামীকাল আবার সাক্ষাৎ করবে। এখানে মিট অর্থ সাক্ষাৎ করা, এটা একটা ভার্ব। মিট অর্থ সাক্ষাৎ করা। ওকে, চলো এইবার আমরা ডায়লগটা পড়ি, যে ডায়লগটা সীমা এবং জেসিকার মধ্যে হয়েছিল রেল স্টেশনে বসে। দিস ইজ সীমা অ্যান্ড জেসিকা। এবার সীমা এবং জেসিকা দে আর সিটিং অন রেলওয়ে স্টেশন। তারা একটা রেলওয়ে স্টেশনে বসে আছে অ্যান্ড দে আর টকিং টু ইচ আদার। তারা একে অন্যের সাথে কথা বলছে। কি কথা বলছে আমরা এটা একটু জেনে নিই। সীমা বলছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ। সীমা বলছে যে হাই বা হ্যালো, আমি কি আমার পরিচয় দিতে পারি? আই এম সীমা, আমি হচ্ছি সীমা। এই কথা শুনে জেসিকা বলছে, হাই, আম জেসিকা, আমি জেসিকা। আম জেসিকা, আমি জেসিকা। এখানে দেখো উচ্চারণ হবে আই, এটা এম এর শর্ট ফর্ম, উচ্চারণ করবে এভাবে আম, সরেয়া মো আম, এই উচ্চারণটা এখানে করবে। আম জেসিকা, আমি জেসিকা। ওকে, সীমা এবার বলছে, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? জেসিকা, তুমি কোথায় যাচ্ছ? এটা কে জিজ্ঞেস করেছে? সীমা জিজ্ঞেস করেছে। এবার সীমার কথার উত্তরে জেসিকা কি বলছে? জেসিকা বলছে, আম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। আম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। আম অন হলিডে উইথ মাই ফাদার, আম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটিতে আছি। ওকে, এই কথা শুনে আবার সীমা যা বলছে, দেখো, সীমা, রিয়েলি, সত্যি? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? জেসিকা আবার বলছে, আম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? এই কথা শুনে এবার সীমা বলছে, নো, আম ফ্রম সিলেট, না, আমি সিলেট থেকে এসেছি। নো, আম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, সেখানেই আবার যাচ্ছি। তাহলে সীমা বলছে, আমি সিলেট থেকে এসেছি, আমরা আবার সেখানেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 minutes, আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 minutes, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 minutes, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। এই কথা শুনে জেসিকা বলছে, হ্যাভ এ গুড জার্নি, তোমার ভ্রমণ শুভ হোক। হ্যাভ এ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। এবার সীমা বলছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তোমরাও তোমাদের এই কথোপকথনে থ্যাংক ইউ এই সমস্ত ওয়ার্ডগুলো অবশ্যই ইউজ করবে, তাহলে তোমাদের কথা বলাটা আরও স্ট্যান্ডার্ড হবে এবং মানুষ তোমাকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করবে বা প্রশংসা করবে। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। নাইস মিটিং ইউ জেসিকা, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে ভালো থাকো বা চট্টগ্রামে তুমি সুখে শান্তিতে থাকো বা চট্টগ্রামে তোমার দিনগুলো ভালো কাটুক, এরকম। হ্যাভ ফান ইন চট্টগ্রাম বা চট্টগ্রামে মজা করো, এভাবে তাকে শেষ কথাগুলো বলেছে। এবার জেসিকা যেটা বলেছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। থ্যাঙ্কস, ধন্যবাদ।
নাইস মিটিং ইউ টু সীমা। সীমা, তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো। নাইস মিটিং ইউ টু সীমা। সীমা, তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো। তো এই ছিল দুইজনের মধ্যে কনভারসেশন, যেটা সীমা এবং জেসিকার মধ্যে হয়েছিল। এখন তোমাদের বইয়ের নেক্সট পেজ, আই মিন ইন ইউর বুক পেজ নাম্বার 4, এই 4 নাম্বার পেজটা বের করো। ওখানে দেখবা এরকম 7টা কোশ্চেন আছে। দেয়ার আর 7 কোশ্চেন্স। অল দ্য কোশ্চেন্স আর রিগার্ডিং দ্য ডায়লগ বিটুইন সীমা অ্যান্ড জেসিকা। আর এখানে যে 7টা কোশ্চেন আছে, এই সবগুলো কোশ্চেনই সীমা এবং জেসিকার মধ্যে যে ডায়লগ হয়েছিল, এই ডায়লগকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। এখন আমি এই 7টা কোশ্চেন, এই ডায়লগ থেকে কিভাবে আনসারগুলো বের করতে হয় এইগুলোই তোমাকে দেখাবো, এবং তোমরা এটাকে অনুসরণ করবে। নেক্সট টাইম যখন তোমরা নিজেরা কোশ্চেন বের করো, সেভাবে বের করার ট্রাই করবে। ওকে, সো এখন আমি আরেকবার দেখে নিচ্ছি যে ইতিমধ্যে তোমরা কারা আমার সাথে জয়েন করলে। আর যারা জয়েন করলে এবং এর পরেও যারা জয়েন করবে, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা জয়েন করেছো। আর তোমরা যারা জয়েন করেছো, তোমরা তোমাদের যে পার্সোনাল আইডি আছে, আইডিতে তোমরা এই ক্লাসটাকে শেয়ার করে দিতে পারো। তাহলে তোমার ক্লাসের আরও যে সমস্ত ফ্রেন্ডরা আছে, দে উইল অলসো গেট দ্য অপরচুনিটি টু এনজয় দ্য ক্লাস। তারাও তাহলে এই ক্লাসটা এনজয় করার সুযোগ পেয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ মি। ওকে, তাহলে আমরা এখন কি করব? আমরা এই 7টা কোশ্চেন ওই প্যাসেজ থেকে বা ওই ডায়লগ থেকে বের করব। দেখি একটা একটা করে বের করি। প্রথম কোশ্চেন ছিল, হোয়ার ইজ জেসিকা গোয়িং? জেসিকা কোথায় যাচ্ছে? হোয়ার ইজ জেসিকা গোয়িং? জেসিকা কোথায় যাচ্ছে? যদি এই ডায়লগটা আবার তুমি দেখো, তাহলে দেখতে পাবে যে জেসিকা চট্টগ্রাম যাচ্ছে, এরকম একটা লাইন আছে ওর ভিতরে। তাহলে এই চট্টগ্রাম যে যাচ্ছে, এই কথাটা এখানে অ্যান্সার লিখবো। কীভাবে লিখি দেখো, এভাবে লিখবো যে জেসিকা ইজ গোয়িং, এভাবে লিখবো। দেখো, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। দিস ইজ দ্য আনসার অফ দিস কোশ্চেন। আর এটাই হচ্ছে এই কোশ্চেনের আনসার। ওকে, সেকেন্ড কোশ্চেন, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা সেখানে কেন যাচ্ছে? হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা সেখানে কেন যাচ্ছে? কেন যাচ্ছে? তোমরা প্যাসেজে দেখেছো যে জেসিকা সেখানে যাচ্ছে টু এনজয় দ্য হলিডে, ছুটি উপভোগ করার জন্য সেখানে যাচ্ছে। তাহলে এই অ্যান্সারটা আমরা এইভাবে লিখতে পারি যে জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় দ্য হলিডে। জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় দ্য হলিডে। ছুটির দিন উপভোগ করার জন্য জেসিকা সেখানে যাচ্ছে। তোমরা রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইজ ইউ উইল ট্রাই টু আনসার দ্য কোয়েশ্চেন, আনসার ফ্রম দ্য কোয়েশ্চেন। এখানে যে কোশ্চেন আছে, এই কোশ্চেন থেকেই ট্রাই করবে আনসারটা দিতে। যেমন দেখো, এখানে আছে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার। দেখো, আমি আনসারটা কি নিয়েছি? জেসিকা ইজ গোয়িং দেয়ার, এই পর্যন্ত কোশ্চেনই ছিল। তারপরে এইটুকু হচ্ছে আনসার, এর সাথে মিলিয়ে লিখেছি টু এনজয় দ্য হলিডে। আশা করি বুঝতে পারছো। ইউ উইল ট্রাই টু আনসার দ্য কোশ্চেন ইন দিস ওয়ে। তোমরা এইভাবে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। লেটস গো টু অ্যানাদার কোশ্চেন। চলো আমরা আরেকটা কোশ্চেনে যাই। হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? দিস ইজ দ্য কোশ্চেন। হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? তাহলে দেখবে যে
জেসিকার সম্পর্কে কথা আছে যে সে ইউনাইটেড কিংডম থেকে এসেছে, এই ডায়লগের ভিতরে আছে ইউনাইটেড কিংডম, যেটাকে বলা হয় যুক্তরাজ্য। তাহলে আমরা অ্যান্সারটা নিতে পারি এইভাবে যে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। দিস ইজ দ্য আনসার। লেটস go to another question. Where is Seema going? Where মানে কোথায়? Where is Seema going? Seema কোথায় যাচ্ছে? Where is Seema going? Seema কোথায় যাচ্ছে? Seema যদি প্যাসেজটা দেখো বা ডায়লগটা দেখো দেখতে পাবে যে Seema সিলেটে যাচ্ছে, এই কথা বর্ণনা আছে ওই ডায়লগের ভিতরে। তাহলে আমরা লিখব এভাবে Seema is going। দেখো Seema is going, তারপরে যে আনসার যেটা টু সিলেট। Seema is going to সিলেট। Seema সিলেটে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 6, when is Seema's train leaving? Seema ট্রেন কখন ছাড়বে? Seema ট্রেন কখন ছেড়ে যাবে? When is Seema's train leaving? প্যাসেজে দেখবে যে Seema বলছে যে তার ট্রেন 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা নিতে পারি এইভাবে Seema's train is leaving in 10 minutes. Seema ট্রেন is leaving ছেড়ে যাবে in 10 minutes, 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। And the last question is for you. The last question is, where are Seema and Jessica? Seema এবং জেসিকা কোথায়? তারা কোথায় বসে আছে? এই জায়গাটা কোথায় তাই তোমাকে কোশ্চেন করা হয়েছে। Where are Seema and Jessica? Seema এবং জেসিকা তারা কোথায়? তো দেখতে পাও যে Seema এবং জেসিকা তারা একটা ট্রেন স্টেশনে বসেছিল। তাহলে আমরা অ্যান্সারটা নিতে পারি এইভাবে দেখো Seema and Jessica are at the train station. তারা ট্রেন স্টেশনে বসেছিল। This is the answer and that is the last question from 7th question. যে 7টা কোশ্চেন ছিল তার ভিতরে সপ্তম এবং লাস্ট কোশ্চেন এটা। আশা করি তোমরা এনজয় করছো। আর ছোট্ট একটা কুইজ তোমাদের জন্য আমি দিয়ে এখন শেষ করব। I think you all are ready for the quiz. Two questions. 2টা কোশ্চেন দেবো তোমাদের কুইজের জন্য। I think you will be able to answer the quiz. জয়েন করেছো রুমানা ইসলাম, মেহরুন নেসা সুবর্ণা এবং ইয়ামিন ইফাত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। Okay, the quiz is for you. I think তোমরা উত্তর দিতে পারবে। Who introduces herself? নিজেকে কে পরিচয় দেয়? এই ডায়লগের মধ্যে নিজেকে কে পরিচয় দেয়? এখানে আছে তমা, জেসিকা, রিনা, সীমা। এটা তোমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবে। তারপর আমি সময় সংক্ষেপের কারণে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখো তো কে পরিচয় দিয়েছিল। আমরা যদি এক একটা করে ক্লিক করি দেখি আনসার কি এখানে সঠিক কোনটা। আমরা এক একটা করে ক্লিক করে দেখি। তমা না, জেসিকা না, জেসিকাও তার নিজের পরিচয় দেয় নাই। তাহলে কি রিনা? সরি, এটাও না। তাহলে কোনটা? সীমা। ইয়েস, সীমা পরিচয় দিয়ে দেয় তার নিজেকে। সেকেন্ড ওয়ান, হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? আচ্ছা, ঢাকা, সিলেট, ইউনাইটেড কিংডম, চট্টগ্রাম। এর ভিতরে কোন জায়গা থেকে জেসিকা এসেছে? আমরা দেখি যে সমস্ত কোশ্চেন দেওয়া আছে
এই কোশ্চেনগুলো আমরা একটু ক্লিক করে দেখি কোনটা এর সঠিক অ্যান্সার। আমরা যদি ক্লিক করি ঢাকা, নো, ঢাকা ইজ নট দ্য রাইট অ্যান্সার। সিলেট, নো, ইট ইজ অলসো নট দ্য রাইট অ্যান্সার। তাহলে কি চট্টগ্রাম? নো, চট্টগ্রামও রাইট অ্যান্সার না। তাহলে ইউনাইটেড কিংডম। জেসিকা কামস ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডম থেকে জেসিকা আসে। অ্যান্ড অ্যানাদার কুইজ ফর ইউ, হোয়েন ওয়াজ জেসিকা গোয়িং টু চট্টগ্রাম? জেসিকা চট্টগ্রামে যায়, এটা কখন যায়, কখন গিয়েছিল? দেখি আছে অন ফ্রাইডে, অন মানডে, অন সানডে, অন হলিডে। কখন? দেখি আমরা ক্লিক করে দেখি কোনটার ভিতরে রাইট অ্যান্সার আছে। হলিডে? নো, অন হলিডেতে না। তাহলে কখন? অন মানডে? নো, নট মানডে। তাহলে অন সানডে? নো, ইট ইজ অলসো নট দ্য রাইট অ্যান্সার। হুইচ ওয়ান? ইয়েস, এক্স্যাক্টলি, অন হলিডে। হলিডেতে জেসিকা চট্টগ্রামে গিয়েছিল। And the last quiz for you, when is Shima's train leaving? Shima ট্রেন কখন ছেড়ে যাবে? কখন? ওখানে কিছু টাইম উল্লেখ আছে, কখন ছেড়ে যাবে? এখানে আছে 15 minutes. No, it is not the right answer. It is also not the right answer. 20 minutes. No. So which one? Yes, in 10 minutes. This is the correct answer. আশা করি আমি যে সময় দিতাম তোমরা নিজেরা এটা করতে পারতে। So hope you enjoy the class. So today this is the end of this lesson today. I will be back with the new lesson for you. Till then, Allah Hafiz. Bye bye.